Do I go আমি কি চাই না আমি কি চাই না Do I not go? Do I not go আমি কি চাই না Do you not go তুমি কি যাও না Do you not go তোমরা কি যাও না তোমরা কি যাও না? তোমরা কি যাও না হুম। Does he not go Does he not go? Does he not go সে কি যায় না হুম Do they not go তারা কি যায় না হুম। যদি এটা আপনি আত্মস্থ করতে পারেন ভালো করে কি হবে, আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, এই তুই কেটে বিশ্বাস করো, হ্যাঁ তুই কেটে বিশ্বাস করো, কোন টেন্স হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? কোন ফর্মে আছে? ইন্টারোগেটিভ ফর্মে আছে। তাহলে সাথে সাথে বানাই ফেলে দেবা, ও ডু আসবে প্রথমে, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে কি বিশ্বাস করা ভার্ব ওয়ান, বিলিভ, বিলিভ ইন হয়, হ্যাঁ ডু ইউ বিলিভ ইন দিস, ডু ইউ বিলিভ দিস, ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস, ডু রিয়েলি স্পিক দিস, তাই না? তাহলে স্ট্রাকচার যত মজবুত হয়ে যাবে সেন্টেন্স গড় গড়িয়ে বানানো যাইবে। খালি সেন্টেন্স না, মুখও ছুটে যাবে তখন। বাবা মৌলবী খুব জাতের মৌলবী, আজহারি হুজুরের মতো ইংলিশ বলে। আজহারি যে ইংলিশ বলে তো হাম জানতে হ্যাঁ না। আলহামদুলিল্লাহ, ইংলিশ বলাটা এখন আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয়ে গেছে, এটা খুবই দুঃখের। ইংলিশ বলাটা হ্যাঁ এটা ভালো, কিন্তু ভালো আলেম হওয়ার জন্য, মাহের আলেম হওয়ার জন্য ইংলিশ বলতে পারাটা মানদণ্ড নয়। সৌন্দর্য, এটা কি ডেকোরেশন, অর্নামেন্ট, জিনা, বাট নট মেয়ার। আন্না যাকা রাজুল মাহির ফিল উলুম আম লা। ঠিক আছে, ভালো আলেম হওয়ার জন্য তার ভেতরে তিনটি মানদণ্ড থাকতে হবে। কয়টি? তিনটি। এক নম্বরে, সে উলুমে ওয়াহিয়া হাসিলের জন্য তার কোনো নির্ভরযোগ্য সূত্রে তার সহবা এবং সনদ আছে কিনা, কথা বোঝা গেছে? দুই নম্বর, তার ভেতরে উলুমে আলিয়া এবং উলুমে আলিয়ার কোরআন সুন্নাহ থেকে উৎসারিত মুনবাসিকা যে উসুল জওয়াবের, যার ভিত্তিতে আমরা কোরআন হাদিস পড়ি, উলামায়ে কেরাম শেখান, সেই মানদণ্ডের উপরে তার অভিজ্ঞতা, দক্ষতা, দখল আছে কিনা। নাহু, সরব, বায়ান, বাদি, মানি, উসুলুল ফিক, উলুমুল হাদিস, হ্যাঁ উলুমুল বায়ান, এগুলোর উপরে ইলমুল মানি, ইলমুল আরুজও ইম্পর্টেন্ট, এগুলোই দক্ষতা আছে কিনা, কথা বোঝা গেছে? নাম্বার তিন, ওই আলেম সমসাময়িক দুনিয়ার সাথে তার অ্যাক্সেস আছে কিনা, তাই না? এটা জরুরি, কারণ সমসাময়িক দুনিয়াকে ডিল করার জন্য কোরআনে কারীম নাজিল হয়েছে। কোরআনে কারিমে এখনই ইফকের ঘটনা নিয়ে কোরআন নাজিল হচ্ছে। কেন? দ্য রিয়ালিটি অ্যাফেক্টিং দি মুসলিম সোসাইটি ইন মদিনা রিগার্ডিং হোয়াট টু ডু আহেড অ্যান্ড হাউ টু ডু অ্যান্ড ওয়াই। ইফকের ঘটনা ছড়িয়ে পড়েছে, এখন মুসলিম উম্মাহ নবীজির নেতৃত্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এটা বুঝতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে কি হবে, এখন কি করব, এর গ্রেটার ইমপ্লিকেশনটা কি ফর দি মুসলিম সোসাইটি ইন মদিনা। মদিনাতে মুসলিম সোসাইটির জন্য এই ঘটনার ইমপ্লিকেশন, তাৎপর্য কি হবে? রব্বুল আলামিন সূরা নূর নাজিল করলেন এই ওয়াকিয়া, এই হাদিসাকে ডিল করার জন্য। তাহলে কি কোরআনে কারীম নাজিলি হয়েছে রিয়ালিটিকে ডিল করার জন্য, ওয়াকিয়াকে ডিল করার জন্য, হাদিসাকে ডিল করার জন্য, নাজিলাকে ডিল করার জন্য। মাল হাদিসা আল্লাতী তাহদুসু মিন জাদীদ, যা কিছু নতুন করে ঘটে সেটাই তো হাদিসা, সেটাই বলা হয় রিয়ালিটি, বাস্তবতা। তো বাস্তবতাকে ডিল করার জন্য কোরআনে কারীম সামনে এসে হাজির হয়েছে। এই জন্যই কন্টেম্পোরারি ওয়ার্ল্ড الأمور القضايا المعاصرة التي تحدث وتقع فيما بيننا على وجه المعمورة, দুনিয়াতে কোথায় কি ঘটছে এগুলোর ব্যাপারে ন্যূনতম একটা বেসিক অ্যাক্সেস আলেমকে থাকতে হবে, তা না হলে তাকে প্রকৃত অর্থে অভিজ্ঞ আলেম বলা চলবে না। ইবনুল কাইয়িম জাওজিয়া আলাইহি রাহমা, তিনি তার আত-তুরুক আত-তুরুকুল হুকমিয়া ফি সিয়াসা শারঈয়ার ভিতরে এখানেও বলেছেন, আহকামু আহলি যিম্মার ভিতরেও বলেছেন, আল ফিকহু ফিকহান। আই এম প্যারাফ্রাইজিং, আমি তার কথা হুবহু নকল করছি না, কোট করছি না।
আল ফিকহু ফিকহান, ফিকহুন ফিশ শারা ওয়া ফিকহুন ফিল ওয়াকি'। কথা বোঝা গেছে? ফিকহুন ফিশ শারা আই ফি নুসুসিশ শারা, ওয়া ফিকহুন ফিল ওয়াকি' আই ফিকহুন ফি আল কাদায়া আল মুআসিরা। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিস আবু দাউদ শরীফে এসেছে, কোনো এক সফর থেকে ফিরছিলেন, একজন সাথী মাথায় আঘাত খেয়ে ক্ষত হয়ে গেল। ক্ষত হয়ে যাওয়ার পরে তারপরে তার ইহতিলাম হলো, এখন গোসল করতেই হবে নাকি তায়াম্মুম করলে হবে। মৌলবীরা ফতোয়া দিলেন যে না, তুমি পানি ব্যবহার করতে হবে, তায়াম্মুম করতে পারবা না। পরে ঘটনা ঘটলো, মারা গেল, নবীজিকে রিপোর্ট করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আহারে কাতালাহুল্লাহ কাদ কাতালাহুম। হ্যাঁ, হেওয়ার অনুযায়ী আর কি। এখানে কাতালাহুমুল্লাহর অনুবাদ অনেকে করে থাকি আল্লাহদেরকে ধ্বংস করে দিক। এই কাতালাহুমুল্লাহর এই অনুবাদ কি আসলে ঠিক হবে মাওলানা? আমার কাছে এটা প্রশ্নবিদ্ধ, কারণ এই ভুলের কারণে নবীজি এভাবে কারো লানত করতে পারেন না। পারেন কি? নবীজি তো এমনি দুশ্মনকেও লানত করেছেন লিমিটেড পরিসরে, নর্মালি লানত করতেন না। তাহলে এটা লানতের কালিমা ফ্রেজ বোধ হয় না, এটা হলো কথার কথা। আরে করলোটা কি? তাজ্জব প্রকাশ হয়ে গেছে কথার ভেতর দিয়ে। আরে এত বড় একটা ভুল করে ফেললো, লোকটারে ভুল পদ্ধতিতে মেরে ফেললো। এখানে সমস্যাটা কি হয়েছিল? ফিকহুন ফি শারা জানা আছে তাদের, কিন্তু ফিকহুন ফিল ওয়াকি জানা নেই। কথা বোঝা গেছে? এই জন্য ফি শারায়ের সাথে ফি আল কাদায়া আল মুআসিরা জরুরি। কথা বোঝা গেছে? আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, যার মহান সোহবাতে আমার থাকার সুযোগ হয়েছে, যার কাছে তারা লাম্মাজা করতে পেরেছে আলহামদুলিল্লাহ, উনি বলছেন আল ফিকহু ফিকহান, আমাদের ফিকহ দুই প্রকার, আল ফিকহুল মুতাওয়ারিস ওয়া ফিকহুল হাওয়াদিস। ফিকহে মুতাওয়ারিস মানে যা কিছু ঘটে